করার কথা আজকে, তাই না? জি। তার আগে স্যার এর আগের পেজে যে 5 খ ওই প্রশ্নটার মানে এটার অর্থটা শুধু আমি একটু জানতে চাচ্ছি, আমি করি না এটা। আপনার সলভ করেন এটুকু? জি না। পড়ুন, 1 নম্বর কোশ্চেনটা পড়ুন। মাজা আরাদাতুল্লাবু আন ইয়ারিফু ইয়ারিফু। মাজা কি আরাদা চেয়েছিল ছাত্ররা জানতে। আচ্ছা, তার পরেরটা পড়ি। আরসাবা আহাদু আহাদু কেহ আহাদুন কেউ কেউ ফেল কি? করেছিল, কেউ কি ফেল কেউ ফেল করেছে কি? কেউ কি ফেল করেছে ফি হাজা হাজাল ফাসলি এই শ্রেণীকক্ষে, হাজাল ফাসলি এই শ্রেণীকক্ষে। জি। মানিল্লাজি কারা এটা তো কে যিনি, তাই না? কে যিনি? করা ইল আয়াতা। করা ই কেন হবে? করা আল আয়াতা। কে যিনি পড়েছেন আয়াতটি। যে করা আয়াতা। ওয়া মাজা ক্বালা লাহুল মুদারিসু, শিক্ষক তাকে কি বলেছিল? চার নাম্বার। মানিল্লাজি আরাদা যিনি চেয়েছিলেন আন ইয়াখরুজা বের হতে, ইয়াখরুজা বের হতে মিনাল ফাসলি শ্রেণীকক্ষ থেকে। সামিয়া নাকি সামিহা? এটা তো হা আসলে। আসামাহা লাহু, তাকে কি অনুমতি দিয়েছিল আল মুদারিসু শিক্ষক বিল খুরুজি বের হওয়ার? আসামাহা লাহুল মুদারিসু, শিক্ষক কি তাকে অনুমতি দিয়েছিল বিল খুরুজি বের হওয়ার? জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বিল খুরুজি খরাজা ভার্বের মাজদার খুরুজুন। আজকে আমরা লাইলাতুল কদরের রাতে চলে আসছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু কথা বলবো সেটা নিয়ে। আমরা এই সপ্তাহটা পড়ি, তারপর লাইলাতুল কদর নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। নাম্বার 6, তরকা ইয়াতরুকু, ঠক করা। তারাওয়াহা ইয়াতারাওয়াহু, ওঠানামা করা, ফ্লাকচুয়েট। হাসলা ইয়াহসুলু, পাওয়া, হাসিল করা, বাংলায় বলে না হাসিল করেছি, অর্জন করা। ইনতাহাজা ইয়ানতাহিজু, নেওয়া বা গ্রহণ করা। ইস্তাআযানা ইয়াস্তাআযিনু, অনুমতি চাওয়া। সানা ইয়াসুনু, সংরক্ষণ করা। সাব্বা ইয়াসুব্বু, ঢালা। এরপরে নাতাকা ইয়ানতিকু, উচ্চারণ করা। সহিবা ইয়াসহাবু, সঙ্গী হওয়া। সাল্লামা ইউসাল্লিমু, সালাম দেয়া। ইত্তালাআ ইয়াত্তালিউ, দেখা বা জানা। ইক্তানামা ইয়াক্তানিমু, নেওয়া বা জব্দ করা। দাল্লা ইয়াদুল্লু, উপদেশ দেয়া বা পথ দেখানো। হিদায়াতুন জামা হলো হাদায়া, উপহার। নুসখাতুন জামা হলো নুসাখুন, কপি বা অনুলিপি। মারকাজুন জামা হলো মারাকিজু, কেন্দ্র। উনওয়ানুন জামা হলো আনাউইনু, ঠিকানা। বাম পাশে আছে তুরকুন, ঠক বা আঘাত।
উস্তাদ একটা এটা মামা, পুনুয়া নুন হবে না নু হবে? এটা উনওয়া উনওয়ানুন। উনওয়া নুন। জি, হ্যাঁ, আর জি, পরটা হলো আনাউইনু, দ্বিতীয়বার এক পেশ, এটা দ্বিরূপী শব্দ, জি। মাফাইলু গঠনের। তরকুন, তরকুন মানে ঠক ঠক বা আঘাত। মাহাদুন ইনস্টিটিউট, শাবুন যুবক, জাইরুন দর্শনার্থী, মুহাদিরুন অধ্যাপক, মাজিদুন আরো, পরিচিত হওয়া, মাজাদুন হলো নিলাম, আদাদুহুম তাদের সংখ্যা, শিরাউন ক্রয়, শাকিন বহনকারী, তকতি আমার কার্ড বা ভিজিটিং কার্ড, মুতামারিন সম্মেলন, মাদউন আমন্ত্রিত, মুস্তাকুন নির্গত, মাসুউন গঠিত, মাজ্জানুন বিনামূল্যে বা ফ্রি। দেখুন তো কোনো শব্দ নিয়ে কনফিউশন আছে কিনা। স্যার রাইট সাইডে যে ঠিকানা যেটা বললেন যে এটা দ্বিরূপী শব্দ, দ্বিরূপী কোনটা হলো? যেমন অনু বহুবচনটা, বহুবচনটা। শুধু এমনও হয় যে শুধু বহুবচনটা আলাদা করে দ্বিরূপী হয়। হ্যাঁ, মাদ্রাসাতুন বিদ্যালয়, মাদারিসু এটা দ্বিরূপী। আচ্ছা আর আচ্ছা। তারপরে মাকতাবুন থেকে মাকাতিবু দ্বিরূপী। কুরসিউন কারসিউ দ্বিরূপী। ও, ওগুলো তো বুঝি নাই এখন। আলহামদুলিল্লাহ। উস্তাদ সাব সাবুন অর্থ হইলো যে যুবক, আর ফাতাহুনও তো যুবক না? একটু বয়সের ভাতা যুবক, আর সাবুন হলো একটু কি বলবো, ধরেন 30-35 এরকম হতে গেলে সাবুন, আর ভাতা হলো 20-22-25 এরকম। ওকে, আর ফাতাহুন কত বছর? ওরকম ঠিক নেই, আমি না অনুমান করে বললাম আর কি, এরকম আর কি। বালকের পরেই হলো আল ফাতাহ। আর বিয়ে শাদী বয়স হইলে সেটাকে বলতে পারেন শাবুন। তাহলে এখানে কি 25-30 এরকম লিখবো সাইডে না দিয়ে? ওরকম আপু, ওরকম ফিক্স না, ফাতার পরের লেভেলটা বলতে পারেন না আর কি, শাবুন। আচ্ছা, এটা আনুমানিক একটা ধারণা। জি। ওকে, এরপরে আসুন সিররুন, যেমন আসররুন গোপনীয়তা। এরপরে মানহাজুন, বহুবচন মানাহিজু পাঠ্যক্রম বা সিলেবাস। শাআনুন যেমন হলো শাউনুন বিষয়ক। সামনে মুদ্দাতুদ দারসাতি পাঠের সময়। লা তুবাউ বিক্রয়ের জন্য নয়। ফুরসতুন জামাল ফুরসুন সুযোগ। বাংলায় বলে না ফুরসত, এই শব্দ থেকে আসছে। এরপরে সহিবাতকা, সহিবাতকা সালামাতু ফিল হাল্লি ওয়াল তারহালি, অর্থাৎ ভ্রমণকালে এবং মানে অবস্থানকালে এবং ভ্রমণের শান্তি আপনার সঙ্গী হোক, এটা একটা দোয়া। ঠিক আছে কিনা। জি, এখানে জি। হাল্লি অর্থ কি হবে স্যার? ফিল হাল্লি অবস্থানে। অবস্থান, আর ওত্তার হালি ভ্রমণকালে। ভ্রমণকাল। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে, 7 নাম্বার শুরু করব। শুরু করার আগে একটা বিষয় নিয়ে একটু আলোকপাত করা দরকার, সেটা হলো শের জামানের একটা বৈশিষ্ট্য হলো সময়টা খুব দ্রুত চলে যাবে। রমাদান আসে আসে আসে, পাই কিনা পাবো কিনা ভাবতে ভাবতে রমাদান শেষের কাছে, তাই না? 2/3 অলরেডি চলে গেল।
1/3 is left. জানি না শেষ পর্যন্ত আমরা কে টিকে থাকবো, আর টিকে থাকলেও পরবর্তী রমাদান পাবে এরকম কোনো নিশ্চয়তা কারো আছে? জি না। সুতরাং এই যে কয়টা দিন আছে, এই দিনগুলোকে আমাদের সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করা দরকার। আমরা এর মধ্যে একটা রাত অবশ্যই কদরের রাত, এটা আমরা সবাই জানি, কিন্তু কোন রাত তাই জানি না, তাই না? জি। এখন সেজন্য কি আমরা শুধু বেজর রাত খুঁজবো না 10 রাত খুঁজবো? সবটি খুঁজতে হবে, সব খুঁজতে হবে। 10 রাত, তো এটাই উত্তম, এটাই সেফ। এখন সেই কদরটা কি রাত 12টা থেকে 3টা নাকি মাগরিব থেকে ফজর? মাগরিব থেকে ফজর। মাগরিব থেকে ফজর। আমরা কি মাগরিব থেকে ফজর মূল্যায়ন করি, নাকি সব কাজটা শেষ করে 11টা 12টার দিকে হিসাব করি ও কদরের রাতের জন্য কিছুটা করা দরকার? আমরা শেষ রাতেই করি উস্তাদজি। আরো শেষ রাতে করি 2টা। বিষয়টা যদি এরকম হতো, একটা ঘোষণা হতো 10 রাত মাগরিব থেকে ফজর পর্যন্ত যারা কাজ করবে, লটারি করে এর মধ্যে একটা রাতের জন্য প্রতি মিনিটের জন্য সে $1000 বা 1000 পাউন্ড বা বাংলাদেশি টাকায় 1 লক্ষ করে টাকা পাবে প্রতি মিনিটে। অর্থাৎ মিনিটে $1000 হলে বা 1000 পাউন্ড হলে ঘন্টায় $60,000, আর যদি 10 ঘন্টা হয় তাহলে $6 লক্ষ। তো বলেন তো, কেউ কি ঘুমাইয়া টুমাইয়া ধীরে সুস্থে শেষে 2 ঘন্টা কাজ করবে, নাকি মাগরিবের পরবর্তী মিনিটও কেউ মিস করবে না? পুরো মিনিটই মিস করবে না মাগরিবের শুরু। এখন এই যে টাকা দিয়ে বুঝাইলাম $1000, 1000 পাউন্ড বা 1 লক্ষ টাকা বাংলাদেশি টাকায়, এটার থেকে মানে কদরের যে অফার মূল্য, এটা কি কম না বেশি? বেশি। অনেক অনেক বেশি। তাহলে আমাদের বিবেচনায় নিতে হবে মাগরিব টু ফজর ইনশাআল্লাহ। আমরা যদি রাতটাকে 3 ভাগ করে ফেলি, 4 ভাগ করে ফেলি, তাহলে অলরেডি কদরের 4 ভাগের 1 ভাগ তো আমরা বাতিলই করে দিলাম। কি তাই করে দিলাম না? জি। এই রাতগুলোর জন্য একটা পূর্ব প্রস্তুতি থাকতে হবে। এখন আমরা কি আংশিক ঘুমাবো নাকি আংশিক ইবাদত করবো না? এই রাতগুলোতে আমরা ঘুমাবো না? ঘুমাবো না। এই রাতগুলো অন্য রাতগুলোর মতো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জাগতেন, অন্যদের জাগাতেন। ঠিক আছে, নিজে জাগতেন, অন্যদের জাগাতেন। তিনি কোমরকে শক্ত করে বেঁধে নিতেন, মানে মানুষ শক্ত করে কোমর বাঁধা মানে শক্তিশালী কাজ করা যায় সিম্বলিক ভাবে। তার মানে এই রাতগুলোকে আমরা সর্বোচ্চ কাজে লাগাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা ডাইরেক্ট সময়গুলোকে আমরা প্ল্যান করব কিভাবে আমরা বেনিফিশিয়ারি হতে পারি। নফল ইবাদতের মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটা ইবাদত কোরআন তেলাওয়াত, কোরআন অধ্যয়ন, তাই না? জি উস্তাদজি, নফল ইবাদতের জন্য যে কোরআন পড়া, মানে আমরা যেটা একটা শুরু করছি ওইটা পড়তে হবে না নির্দিষ্ট ওই জায়গাগুলো পড়তে হবে? আপনি কোনো যেখান থেকে পড়বেন সেটাই ইবাদত। আপনি যেখান থেকে পড়বেন সেটাই ইবাদত। আপনি যতটুকু পড়বেন সেটাই ইবাদত। আপনি যে শ্রেণী পড়তেছেন, ধরেন আপনি কোরআন খতম দেওয়ার জন্য পড়তেছেন, ওইটাই পড়বেন, সমস্যা কি? ওইটাই ইবাদত। অর্থাৎ কোরআন পড়বেন, কোরআন অধ্যয়ন করবেন, ঠিক আছে? এক জি। নম্বর একটা ইবাদত। 2 নম্বর ইবাদত হলো নফল, মানে নফল সালাত। আপনি 2 করে পড়বেন, যতটুকু পড়তে পারেন। গণনাও করার দরকার নেই কত পড়েছেন, কাউকে বলারও দরকার নেই কত পড়েছেন, কারণ আপনি যদি মানুষকে বলেন তাহলে ইবাদত শেষ। 1 মিনিট একটু এটার ইয়ার মধ্যে চলে যায় না উস্তাদজি? আপনাদের আজকে কত রোজা? আজকে আমাদের 20 20 नहीं को ना 20 21 और जी বিশেষ 21 শুরু হবে। ওয়াট নাইট শুরু হয়ে গেছে কি আজকে?
আজকে রাত্রে। আল্লাহু আকবার। সবার লাগি বেশি বেশি দোয়া করবা প্লিজ। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে দ্বিতীয় হলো সালাত, দুই করে সালাত করবেন। ফজরের সম্ভাবনা থাকলে একদিকে করে দিবেন। সালাত সাধ্যমতো দীর্ঘ করবেন, সাধ্যমতো দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা। রুকু সিজদায় দোয়া করবেন। সিজদায় বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী থাকে। তখন যদি আপনি নফল সালাতে বাংলায় দোয়া করেন কোনো সমস্যা নাই। আপনি কোরআনিক দোয়া করতে পারেন, আপনি অন্যান্য হাদিসে উল্লিখিত দোয়া করতে পারেন, অর্থাৎ দোয়া করবেন, অর্থাৎ দীর্ঘ সালাত আদায় করবেন সাধ্যমতো। উস্তাদ, নফল নামাজে বাংলা দোয়া করা যাবে, আর রব্বানা জালামনা এগুলো পড়া যাবে না? হ্যাঁ, এগুলো করা যাবে, সবই যাবে। করা যাবে ইনশাআল্লাহ। শুধু কোরআন তেলাওয়াত করা যাবে না। সিজদায় কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধ, কিন্তু দোয়ার অংশটাকে শুধু করতে পারবেন ইনশাআল্লাহ। আর ফরজ নামাজে? ফরজ নামাজে ফরজ নামাজে না করাই ভালো। ফরজ নামাজ ফরমাল হওয়া উচিত। এগুলো করবেন নফল সালাত, অতিরিক্ত সালাতে। সাইয়্যিদুল ইস্তেগফার পড়া যাবে নাকি সেজদায়? সেটা একটা দোয়া, সুতরাং দোয়া হিসেবে আপনি সেটাও করতে পারেন। আচ্ছা, 3 নম্বর হলো তাসবিহ, তাহলিল, ইস্তেগফার। তাসবিহ, তাহলিল, ইস্তেগফার। আমরা কদরের দোয়াটা তো সবারই জানা আছে। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, এক বচন, আর না বহু বচন। আপনি যদি সবার জন্য দোয়া করেন তখন আর না, আর শুধু একার জন্য স্বার্থপরের মতো দোয়া করলে আননি। আবার এইটাকে আপনি আরেক ভাবে পাওয়া যায়, আল্লাহুম্মা ইন্নাকা আফুল কারীম। এটা সহিহ ভাবে আপনি করতে পারেন। এছাড়া অন্যান্য সাইদুল ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা আছে। এরপরে আপনার অন্যান্য তাসবিহ তাহলিল যেগুলো আছে আল্লাহর কাছে প্রিয় 4টি মানে ভাষা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে হতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যিনি 100 বার পাঠ করবে তার জন্য অনেক অনেক ফজিলত। সবচেয়ে বড় ফজিলত হলে বলা হয়েছে যে ওই সময়, ওই রাতে বা ওই দিনে তার থেকে অধিক বেশি সওয়াব কেউ অর্জন করতে পারবে না ওই ব্যক্তি ছাড়া যে তার থেকে অধিক পাঠ করবে। এরকম বিভিন্ন তাসবিহ তাহলিল করতে পারেন। এবং মাগরিব থেকে এই কাজটাই বেশি করতে পারেন। অর্থাৎ আপনার রান্না আছে, খাবার পরিবেশন আছে, খাবার খাওয়া আছে, অন্যান্য সকল কাজের সাথে আপনি তাসবিহ তাহলিলটা চলমান রাখা যায় কিনা? জি। জি। এটা সবসময় চলমান রাখবেন। এরপরের আমল হলো সাদাকা। প্রতি রাতে সাধ্যমতো কিছু সাদাকা করবেন। সেটা হোক $1, হোক $10, হোক $50, হোক $100, হোক 10 টাকা, হোক 50 টাকা, হোক 100 টাকা, হোক 1 পাউন্ড, 5 পাউন্ড, 10 পাউন্ড, 20 পাউন্ড, 50 পাউন্ড, 1000 পাউন্ড, এটা আপনার সাধ্য অনুযায়ী। শুধু যেটাই করবেন প্রতি রাতে। আপনি যদি $10 করে মানে সাদাকা করেন, তাহলে এর মধ্যে অবশ্যই একটা কদরের রাত হবে না? জি। স্যার আমাদের এখানে আমরা যদি বাংলাদেশে মনে করেন আমি এখানে, কিন্তু বাংলাদেশে আমার রাত মানে তো বাংলাদেশের দিন। যদি এরকম হয় প্রবলেম, মানে এটা হবে? আপনি আপনি আপনার রাতে করবেন। যাকে যেখানে করবেন সেটা দিন বা রাত এটা আপনার দেখা জরুরি। আপনি আপনার ইবাদতের মুহূর্তটা বেছে নেবেন। কারণ না, আপনি আমাদের তো এরকম সুযোগটা কম। সেইজন্য বলছি যে আমি বাংলাদেশী মনে করেন একজনকে বললাম, সে আমার হয়ে করতেছে। কারণ আমাদের সেটা এখানে রাতে কাকে দিব আমরা? আমাদের এখানে তো আর ভিক্ষুক নাই। আচ্ছা, বাংলাদেশে যদি কাউকে দেন তাহলে সে তার রাত অনুযায়ী দিবে। ঠিক আছে, সে দিবে তখন তার রাত অনুযায়ী। তাইলে আমাদের কি কাজে আসবে এটা? আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে ওখান থেকে এখন তো মোবাইলে অনেক জি, সাদাকা দেওয়া অনেক যায়। সময় উস্তাদ এগুলো তো আমি পারি না, আমি একজনে তো নিজে পারি না কিছু, যার জন্য আমার জন্য অনেক সমস্যা হয়ে যায়। আমি
এই ডিব্বার মধ্যে মনে করেন আজকেরটা আজকে রাখলাম, কালকেরটা পরে এটা দিয়ে দিলে হবে না? হ্যাঁ, সেটাও হতে পারে। আপনি প্রতি রাতের জন্য আপনি সাদাকা আলাদা করে রাখলেন, যেহেতু দেওয়ার একটা লিমিটেশন আছে, আপনি সব যোগ করে শেষে দিয়ে দিলেন, কিন্তু ওই রাতেই আপনি আলাদা করে রাখবেন ওই নিয়তে। জি জি জি। এটা একটা হতে পারে। আর অনলাইনে যদি আপনি করতে পারেন তাহলে আপনি সরাসরি করতে পারলেন। শুধু সাদাকার ক্ষেত্রে খেয়াল করবেন, কোনো বেদাতি শিরকি প্রতিষ্ঠানে সাদাকা করা যাবে না, ব্যক্তি পর্যায়ে কোনো নেশাখোরকে সাদাকা করা যাবে না। আর আরেকটা সাদাকা আমি করাটা উত্তম মনে করি, সেটা হলো বিভিন্ন কোরআনিক অ্যাপ গুলো আছে না, আমরা অনলাইনে যেসব কোরআনিক অ্যাপ থেকে বিভিন্ন সাপোর্ট নেই, জি এই জি অ্যাপগুলো এই অ্যাপগুলো কিন্তু সাদাকা গ্রহণ করে। এই অ্যাপগুলো থেকে হাজার হাজার মানুষ কোরআনিক সুবিধা পায়, তাই না? জি এর জন্য আমার কাছে মনে হয় এই সাদাকাটাও বেশ ইফেক্টিভ একটা সাদাকা, চাইলে আপনারা ওখানেও সাদাকা করতে পারেন। ঠিক আছে, তাহলে এই গেল সাদাকার। এবং সর্বোপরি দাওয়াতি কাজ করা। আপনি প্রতি রাতে তো ইবাদত করবেনই, এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনি আপনার পরিবারের সবাইকে বলেন, পরিচিত জনকে বলেন, বাড়িতে দেশে ফোন দিয়ে দেশের লোকজনকে 2, 4, 5 জন 10 জনকে বলেন, তাহলে আপনি একা ইবাদত করে যা অর্জন করবেন আর 10 জন ইবাদত করার ওই সবের তো ভাগিদার আপনি হয়ে গেলেন নাকি? জি তাতে কি তাদের সবের কমতি হবে? জি না তাহলে দেখেন, এটা হলো মানে সব বাড়িয়ে নেওয়ার একটা কৌশল। একজন সুন্দর একটা উদাহরণ দিয়েছিল যে আল্লাহ এতে খুশি হয় 2 জন ইফতার করবে পাশাপাশি, কিছুই নাই, এর কাছে একটা খেজুর আছে, ওর কাছে একটা খেজুর আছে, একটা একটা খেজুর দিয়ে মানে ইফতার করবে। তখন কি করলো, ধরেন এক্স আর ওয়াই, ওয়াই এক্স এর মানে ওয়াই তার খেজুরটা এক্স কে দিল, আর এক্স তার খেজুরটা ওয়াই দিল, 2 জন একটা করে খেজুরই থাকলো, তাই না? জি জি তখন এক্স ওয়াই কে ইফতার ইফতারের তার সব হইলই, আরেকজনকে ইফতার করার জন্য একটা সিয়ামের সব অতিরিক্ত সব হইলো কিনা? জি শুধু একটু কৌশল করলো 2 জনে, এই কৌশল কিন্তু ভুল না, অপরাধ না, এটা কিন্তু উত্তম কৌশল। জাস্ট টু এক্সচেঞ্জ। আমি আপনাদের বোঝাতে পারলাম কিনা? জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বুঝছি উস্তাদ। ঠিক আছে, তার মানে দাওয়াতি কাজের মাধ্যমে আপনি আপনার সবটাকে মাল্টিপ্লাই করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে সামারি কথা হলো, 1 নাম্বার আমরা 10 রাতকে টার্গেট করব, 2 নাম্বার মাগরিব থেকে ফজর পর্যন্ত টার্গেট করব, 3 নাম্বার এই 10 রাত আমরা বিছানায় পিঠ লাগাবো না, আমাদের প্রয়োজনীয় ঘুমটা আমরা দিনে মানে ঘুমটা দিনে কভার করার চেষ্টা করব। তবে যারা প্রফেশনাল তাদের ব্যাপারটা আলাদা, তারা হয়তো মানে তাদের বাস্তবতা অনুযায়ী তারা চিন্তা করবে। 4 নাম্বার হলো ইবাদতের ডাইভার্সিফিকেশন রাখবো, প্রতি রাতে কিছু সাদাকা রাখবো, দাওয়াতি কাজ করবো, ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করবো, শুধু নিজের জন্য দোয়া করবো না। দোয়া কবুলের একটা কৌশল হলো অন্যের জন্য দোয়া করা। আমরা যখন অন্যের জন্য দোয়া করব তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। দেখেন, দোয়া কবুলের একটা কৌশল। আর ফেরেশতারা যখন কারোর জন্য দোয়া করে, সেই দোয়াটা কবুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে না? জি জি উস্তাদ জি উম্মার জন্য দোয়া করবেন। উম্মা বেশ ক্রান্তিকাল পার করতেছে, এই ক্রান্তিকাল থেকে যেন উম্মা মানে হেফাজত থাকেন, এই জন্য উম্মার জন্য দোয়া করবেন। এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? স্যার, যে কোনো দোয়া করার সময় কি আগে সবার জন্য দোয়া করে নিব? হ্যাঁ, নিতে পারেন। আর দোয়া করার স্বাভাবিক দোয়া করার আরেকটা পদ্ধতি হলো, প্রথমে আল্লাহকে প্রশংসা করা, এরপর রাসূলের প্রতি সালাত সালাম পেশ করা, তারপর দোয়া করা। এটা আরেকটা পদ্ধতি দোয়া করা। কোন দোয়াটা করলে সব ঢুকে যাবে একসাথে উস্তাদ? যে কোনো দোয়া আপনি করতে পারেন। কোরআনে উল্লেখিত কত দোয়া আছে, জি কত কম্প্রিহেনসিভ দোয়া আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ولوالدي ولمن بيت مؤمنا। এরপরে
ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا ربي اشرح لي صدري يسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب। এরকম অনেক দোয়া আছে যে দোয়াগুলা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক অথবা সাব্বিত কুলুবানা আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা দীন তাআতিক আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি বা আন্না, এটা একটা দোয়া। আল্লাহুম্মা যুকনা ইন্নাকা আনতাল ইন্নাকা খায়রুর রাযিকিন আল্লাহুম্মা আরহামনা ইন্নাকা খায়রুর রাহিমিন। এরকম যত দোয়া আছে আপনি করতে পারেন। আর একান্ত না করলে আপনি বাংলায় যত পারেন দোয়া করতে পারেন। You see your family. ইনশাআল্লাহ। জি, আমরা পড়ায় চলে আসি। আমাদের ক্লাসের সবার জন্য দোয়া করবেন, কোরআনের জন্য, কোরআনের ক্লাসগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ব্যাপক মানুষের কাছে আমরা কোরআন পৌঁছে দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। আমাদের প্রত্যেককে আল্লাহ সেই দোয়া করবেন। আসুন 7 নাম্বার। ইতিপূর্বে আমরা ফেজ সালিমের কর্মবাচ্য বা প্যাসিভ শিখেছি। এখন আমরা আজব ক্রিয়ার কর্মবাচ্য বা প্যাসিভ গঠন শিখব ইনশাআল্লাহ। আদি ছিল কওলা, সে বলেছিল। এর প্যাসিভ হলো কিলা, এটা কিন্তু একটু ডিফারেন্ট হয়, ঠিক আছে? মনে রাখতে হবে কওলা থেকে কিলা, এরপর বা থেকে বিয়া, জাদা থেকে জিদা, সাকা থেকে সিকা, জারো থেকে জিরো, খফা মানে থেকে খিফা, খফা মানে সে ভয় করেছিল, আর খিফা ভয় করা হয়েছিল। আর এখানে দুটা কোশ্চেন। এই যে ইতিপূর্বে আমরা ফিল সালিম কথাটা যে বললো, এর মানে কি স্যার? ওই যে যেসব ভার্বের মধ্যে কোনো দুর্বল বর্ণ নাই, যেসব ভার্বের মধ্যে একই বর্ণ দুইবার নাই, যেসব ভার্বের মধ্যে কোনো হামজা নাই, তাকে ফিল সালিম বলে, সুস্থ ভার্ব। কেন এই ভাগটা আমরা পড়েছি, আমরা দার্স 3 বা 4 এই বইতে পড়েছি ভার্বের ভাগ। জি, সালিম, তারপর মিসাল, আজওয়াব, নাকিস, মুদাআফ, তারপর হলো মাহমুস, লাফিফ, এটা পড়েছি। ওগুলো কি ছিল? সালিম না তো? হ্যাঁ, সালিম হলো এটা। সালিম ছাড়া যে ভার্বের প্রথম বর্ণ দুর্বল সে হলো মিসাল, মাঝের জি। বর্ণ দুর্বল আজওয়াব, শেষের বর্ণ দুর্বল নাকিস, দ্বিতীয় বর্ণ কিন্তু তৃতীয় এর বর্ণ আগে যেগুলো একই, পড়েছি দাখালা, ওগুলো হচ্ছে আপনার ওইটা সালিম। সালিম, ওইটা সালিম। সালিম, জি, আচ্ছা আচ্ছা, জি, ক্লিয়ার হইলাম একটু যে এই এই ভাবটা কথা চিন্তা পড়ার করি। মধ্যে আমি একটা প্রশ্ন করব। বলেন। এই পড়ার না, এই এক্ষুনি আমার দরজায় নেক্সট ডোর নেইবার এসে নক করলো। এখন করছে কি একটা এক বক্স চিকেন দিয়ে গেছে, হালাল চিকেন। আমি না এগুলা মানে আমি আমার মনে থেকে আমি এগুলা নিতে পারি না, আমি কোনো ইংলিশ শপের জিনিস কিনি না। এখন আমার কি করব এটা? এটা মানে যে দিয়েছেন সে কি মুসলিম? জি না, জি না, আমি নতুন এক জায়গায় আসছি, আমার পাশে কেউ নাই মুসলিম, সব ইয়ে একটু দূরে 5 মিনিট 7 মিনিট দূরে মুসলিম। তো এরা নেইবার হচ্ছে গিয়ে বয়স্ক। তো আমরা ওই খাবার দিছিলাম, তারা গ্রানে নাকি পেটের খিদা এখন লেগে আপনি যায়। যদি মানে ভিন্ন রিলিজিয়নের হন, তার সঙ্গে সৌজন্যের জন্য আপনি নিয়েছেন, ঠিক আছে। যদি আপনি সন্দেহ বোধ করেন ওটা কোনো অসহায়, আপনার তো অসহায় পাওয়া মুশকিল, তাই না? ওখানে তো ভর্তি বাংলাদেশের মতো আছে গরিব উস্তাদ মানুষ। এখন। হ্যাঁ, হ্যাঁ, এখন আছে ওই যে দিওর মানুষগুলা রিফিউজি, অনেক রিফিউজি আছে। হালাল লেখা যদি আছে, হালাল লেখা আছে উপরে। না, মানে ঠিক আছে, যদি আপনি হাদিয়া গ্রহণ করা যায়, হাদিয়া গ্রহণ করতে পারেন, করা যাবে না তাই না। যদি হালালের ব্যাপারে কোনো সন্দেহ না থাকে তাহলে আপনি হাদিয়া গ্রহণ করতে পারেন, ঠিক আছে। তো সেটা একটা দিক। আর যদি আপনার সন্দেহ থাকে হালাল বা এই বিষয়গুলো নিয়ে আপনার সন্দেহ থাকে, মানে হালাল সিল দিলে যেটা যে হালাল হয়ে যায়, ব্যাপারটা তো এটা জি না, জি, এইটাই আমার ভয় লাগে, এইটাই ভয় লাগে। ঠিক আছে।
আমরা বাংলাদেশে যে গরুর মাংস কিনি যে দোকানগুলো থেকে, এই দোকানগুলোর এই মাংসই যে কতটা হালাল এটাও চিন্তা করার জায়গা আছে। কারণ এগুলা যারা জবেও করে ওরা কি নামাজি না বেনামাজি, অনেক কিছু বিষয় আছে। কিন্তু হলো আপনি অ্যাবসলিউট হলো নিজে করে খাওয়া ছাড়া অ্যাবসলিউটনেসটা পাওয়া খুব মুশকিল। আর চিকেনের তো আর একটা ঝুঁকি আছে। চিকেন মানে এই জবেহ চিকেন কিনলেন, এটা কি আসলে কি জীবিত অবস্থায় এটা জবে হয়েছে না মৃত অবস্থায় জবে হয়েছে, এটাকে কে সার্টিফাই করবে? এটা তো এমন না যে ল্যাব টেস্ট করে বের করে ফেলা যাবে। এই দেশে তো বাংলাদেশ ওরা ওই যে মাইরা ফেলায় এই যে কি শর্ট করে, আর এই জন্য তো হালাল থাকে না। ওরা তো আর এটাই তো বিসমিল্লাহ বললাম, আল্লাহু আকবার বলে না, এইগুলা তো এই আমরা যে চিন্তা করি। অনেকগুলো বিষয় আছে, তো এই জন্য সন্দেহযুক্ত হলে না খাওয়াটাই ভালো। মানে মুমিন সন্দেহ থেকে দূরে রাখবে, যেখানে সন্দেহ আছে সেখান থেকে দূরে থাকবে। এই আপনি বাংলাদেশের কোনো হোটেল রেস্টুরেন্টে খাওয়ার সময় চিকেনকে অ্যাভয়েড করা উচিত। এইটা জীবিত মৃত নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। জি ওকে, এর পাশে মুতারিয়ার ক্ষেত্রে স্যার আর একটা কোশ্চেন ছিল এখানে। বলেন। এখানে লিখছে, এখন আমরা আজফ ক্রিয়ার কর্মবাচ্য পড়ব। মিসাল মিসালে কি কোনো কিছু শিকার আছে প্যাসিভ হয় না? কোশ্চেনটা বুঝতে পারি না, আর একটু বলেন। যেমন এখানে তো আজফ, হ্যাঁ, আজফের প্যাসিভ ভয়েসটা আমরা শিখছি, কিন্তু মিসালের আমরা প্যাসিভ শেষ করি, আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি শেষ করি। এই কোশ্চেনগুলো শেষে শেষে করবেন। আচ্ছা ঠিক আছে। আমরা এর পরে মাত্র আজবে ঢুকলাম, তারপর আমরা আস্তে আস্তে পেয়ে যাবো। যদি যেটা না পাই তারপর আমরা সামানি করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। এর পাশে মুদারি ইয়াকুলু, সে বলে। ইয়াকুলু থেকে মুদারি হলো ইউকলু। একটা মনে রাখবো এক্ষেত্রে, কলা থেকে কিলা, আর ইয়াকুলু থেকে ইউকলু, ইহা বলা হয়। ইয়াবিউ থেকে ইউবাউ, ইয়াজিদু থেকে ইউজাদু, ইয়াসু থেকে ইয়াসুকু থেকে ইউসাকু, ইয়াজুরু থেকে ইউজারু, ইয়াখাফু থেকে ইউখাফু। অর্থাৎ একটা প্যাটার্ন মনে রাখলে বাকিগুলো আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এরপর উদাহরণ দেখি। ইউকলু বলা হয়, ইন্না নিশ্চয়ই হাজিল আর্দা, এই জমিন। তাহলে বলেন তো আর্থ এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। সবাই একমত? কোনটার কথা বললেন স্যার? আর্ধ। এই যে আর্থ শব্দটা এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। কিভাবে বুঝলেন? ও আরেকদিন উস্তাদজি বলছিলেন প্রায়। হামজা হামজা মনে হয় নাকি? আচ্ছা, এত কষ্ট কেন করতে হয়? আচ্ছা, হাজিহি আছে এখানে। হ্যাঁ হাজিহি, ও হাজিহি এই ও শব্দ জি ওকে ওকে উস্তাদ, এটা মুয়ান্নাস। মুয়ান্নাস, sorry। আপনার এই দুটো শব্দ, কথাগুলা কাটা কাটা আসতেছে। আচ্ছা সরি, এই শব্দ দুটোর সম্পর্ক কি? হ্যাঁ জি, ডাল বাদাল। মুগদাল বাদাল। মুবদাল বাদাল। মুবদাল বাদালে কয়টা জিনিসের মিল থাকে? জেন্ডার, নাম্বার, জেন্ডার, নাম্বার, কেস। জেন্ডার, কেস। তার মানে হাজি যেহেতু আছে, তাহলে সেই একই জেন্ডারের আর্দা, তাহলে আর্দাটা মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। এগুলো লজিক, খুব দ্রুত এই লজিক গুলোকে establish করতে হয়। তাহলে জমিনও মুয়ান্নাস, আসমানও মুয়ান্নাস, জান্নাতও মুয়ান্নাস, জাহান্নামও মুয়ান্নাস, আগুনও মুয়ান্নাস। এই শব্দগুলো সব মুয়ান্নাসের দরকার। জি, ইন্না হাজিল আরদা, নিশ্চয়ই এই জমিন বা এই জমি, বিয়াত বিক্রি হবে, বি মালুনি রিয়ালিন, 1 মিলিয়ন রিয়ালে। বলা হচ্ছে এই জমি বিক্রি হবে 1 মিলিয়ন রিয়ালে। এরপরে হুনা, এখানে তুবাউ বিক্রি হয়, আসুহুফু পত্রিকা, ওয়াল মাজাল্লাতু এবং ম্যাগাজিন।
এখানে পত্রিকা এবং ম্যাগাজিন বিক্রি হয়। দেখুন তো বুঝলেন কিনা। এখানে কি শিখলাম স্যার? ওই যে প্যাসিভের ব্যবহার, জি এই যে তুবাউ, এটা প্যাসিভ ভার্ব, মুদরিয়র বিক্রি জি হয়। তুবাউ, মুদারিয়া আজওয়াব মুদারিয়া প্যাসিভ। আর আগেটা Newspaper- কোনটা পাইলাম উস্তাদজি? ইউকালু থেকে ইউকালু। ইউকাল ইউকোডু It is said that, ঠিক আছে, ইউকাল মানে ইহা বলা হয় না? হয়েছে আর পরটা হলো নিউজপেপারস এন্ড ম্যাগাজিনস আর সোল্ড হিয়ার, আর সোল্ড। ইংলিশে প্যাসিভ মানে হলো বিভার্ব এবং বিভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এটা পেলে বুঝতে হয় বাক্যটা প্যাসিভ। মানে একটা বাক্য প্যাসিভ করতে হলে বিভার্ব মাস্ট, বিভার্ব লাগে, আর প্যাসিভে বিভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। আর বিভার্বের পরে যদি কোনো ভার্বের সাথে আইএনজি পাওয়া যায়, দ্যাট ইজ অ্যাক্টিভ। ইংলিশে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা মানে একটা বিভার্বের সংযুক্তি। একটা বিভার্ব সংযুক্ত করলেই বাক্য প্যাসিভ হয়ে যায়। আপনারা ছোটবেলা ভয়েস চেঞ্জ শিখছেন না? জি জি উস্তাদজি। ভয়েস চেঞ্জ শিখতে হলে টেন্স গুলো ভালো জানতে হয় নাকি? জি আমি ভয়েস চেঞ্জ শেখাতাম মানে টেন্স বাদ দিয়ে, যে ভয়েস চেঞ্জ শিখতে টেন্স লাগেই না। যে কোনোদিন টেন্স শব্দটা শোনেনি তাকে ভয়েস চেঞ্জ শেখানো সম্ভব। ওকে, জি সামনে আগান। 7 নাম্বার, 7 গ, নিচের বাক্যগুলো অর্থ করো এবং ইহা থেকে ফেল আজওয়াবকে চিহ্নিত করো। নাম্বার 1, বিকাম বিকাম কত দ্বারা কত দ্বারা বিআত আত তুমি বিক্রি করে বিক্রি করা হয়ে সাইয়ারাতিকা ইয়াজ বিক্রি করা হয়েছিল ইয়াজিকাবিরু। কত দ্বারা বিক্রি করা হয়েছে? তোমার গাড়িটি ইয়া জাবিরু হে জাবির তোমার গাড়িটি কত দ্বারা বিক্রি করা হয়েছে। হয়েছে। তাহলে এখানে বিআত হবে হয়েছিল তাহলে কি দাঁড়ালো? বিকাম কত দ্বারা বিআত, বিআত বিক্রি করা হয়েছিল। সাইয়ারাতুকা, এটা মানে নাইব ফাইল মারফু, তোমার গাড়ি। ইয়া জুবাইরু হে জুবাইর। এবার সে বলতেছে বিআত, ইহা বিক্রি হয়েছে। বি আশারতি আলা ফি রিয়ালিন, 10,000 রিয়ালে। এখানে আজব ভার্ব কি আছে? বিআত। বিআত। এবার 2 নাম্বার পড়ো। তার কিন্তু এটা কিসের ভিতরে পড়লো? আমরা যে প্যাসিভ করলাম একটু আগে যে শিখলাম, যেমন মাদি না মুদরিও, এটা তো মুদরিও না, মাদি। মাদি, এটা মাদি, এটা একসঙ্গে আলাদা করা হয়নি, একসঙ্গে। তাহলে মাদিতে আমরা যে শিখলাম কলা থেকে কিলা, ও আচ্ছা বি বা থেকে বিয়া, বিয়া থেকে বিয়াত। ঠিক আছে। এখানে তাটা যোগ হয়েছে দিওর জন্য। ওই এর জন্য তাটা হলো যে মানে সাইয়ারাতু মুয়ান্নাস, তাই বিয়াত সেকেন্ড ঘর। তাহলে বি ইয়া ছিল তারপরে এই তাটা হচ্ছে মুয়ান্নাসের জন্য বিআত। হ্যাঁ, সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। ফার্স্ট কর। তাহলে আবার এখানে তারপরেরটা ইয়েটা হচ্ছে উত্তরটা হচ্ছে বিয়াত, এইটাও সেই সমান আজওয়াব বিয়াত দিয়া সারা। পরেরটা পড়বো স্যার। ইউ জি, ইউকালু ইহা বলা হয়েছিল ইন্না নিশ্চয়ই হাযিহিল আরদা নিশ্চয়ই পৃথিবী বা জমি তুমি সাতুবাউ বিক্রি হবে
বিক্রি হবে বা বিল বিল মাজাদি নিলামে মাজাদি বালা বালি মাজা বালি মাদাদি বালি না বিল এই জমিটি বিক্রি হবে নিলামে। জি তাহলে এখানে আজব কি আছে? স্যার ইউকালু এখানে কি আমি যে পৃথিবী লিখেছি এটা কি জমি নাকি জমি। আর্থ মানে পৃথিবী, আর্থ মানে জমি। পৃথিবী তো আর বিক্রি হয় না, আপনি পৃথিবী বিক্রি করতে পারবেন? জি না জি না, পৃথিবী বিক্রি করা সম্ভব না। যে আমি পৃথিবীটা নিলামে বিক্রি করবো, আপনি পেপারে একটা অ্যাড দিয়ে দেন, ডাক্তার আসবে যে একে পাগলা গারদে নিতে হবে। জি লাস্টে বিল মাজা দি বিল নাকি উস্তাদ? বিল মাজাদি ও এটা হলো বিল মাজাদি মানে নিলামে। নিলাম এখানে এখানে আজব কি আছে? সাতুবা তুবা ইউকলু ইউকালু হয়েছে উস্তাদি। ইউকালু তো প্রথমে আমি মনে করছি দুইটা হয়েছে। একটা মুদরি ইউকালু এখানে আছে, তারপরে সাতুবা ও দুইটাই তো মুদরি আছে। ওকে, 3 নম্বরে আসুন। স্যার এখানে কি একটা না দুইটা? ইউকালু এটা ইকলু আছে আর তুবাউ এটা একটা আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, বুঝতে পারলাম। আ ইউকালু আলু ইউকালু ইহা কি তামরু পরিমাপ কলু তামরু তামরু খেজুর কি পরিমাপ রাজ আম জানু পরিমাপ তামরু করা হয় নাকি ওজন করা হয়? ওজনে করা হয়। মান ইউজানু ওজনে বিক্রি হয় না ওজন করা হয়। ওজানা আইউকালু তামরু কোথায় পড়তেছেন আপনি? না তিন এইটাই নম্বর। তারপর একটা ইউকলুল তামরু মানে খেজুর কি পরিমাপ করা হয়, আম ইউজানু নাকি ওজন করা হয়, মানে কিভাবে বিক্রি হয়? এখানে দুটো আছে দুটোই ইউকলু আছে ইউকালু আর ইউজানু। তারপরে 4 নাম্বার ওয়াফি ওয়াফি তানজিলি মানে নাজিল এবং এবং নাজিল হয়েছিল নাজিল হয়েছিল ওয়াইদা কিলা লাহুমুর এবং লাহুমুর কাউ বলা হয় লাহুম তাদেরকে রূপু লাহুমুল তোমরা মানে রূপু করো লা ইয়ারকাউনা তারা রূপু করে নাই করো না তারা রুকু করে না। এটা কি হলো? তানজিলে কোরআনে এসেছে ওয়াইজা কিলা যখন তাদের বলা হয়, লাহুম তাদেরকে বলা হয় মানে লাহুমুর কাউ রুকু করো, লা ইয়ারকাউনা তারা রুকু করে না, করবে না, এটা ভবিষ্যতে অর্থ আছে। তাদের বলা হবে কিন্তু তারা রুকু করবে না, তা করতে পারবে না, এটা সেন্স আসবে। তার শুরুতে এটা কি হবে? ওয়াফিত তানজিলি তানজিলি এটা কোরআন একটা প্রতিশব্দ। বাংলা কি লিখবো না যখন এটা কোরআনই বলতে পারেন। আসলে তানজিল যাহা নাজিল হয় তাকে তানজিল বলে, যাহা নাজিল হয় তাকে তানজিল বলে। সেই বিবেচনায় এটাকে কোরআনে একটা বলা হয় আপনি তানজিলি। তানজিল মানে কোরআনে এসেছে। তাহলে এইভাবেই আমরা লিখে রাখি কোরআনে এসেছে এবং কোরআনে এসেছে। আমাদের অতর্ব একেবারে ডিসকন্টিনিউ হয়ে গেল। আচ্ছা, আজকে আমাদের এখানে থাকুক, আগামী ক্লাসে 8 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ আমাদের জন্য বেশি করে দোয়া করবেন, আপনার স্টুডেন্টের জন্য উস্তাদের দোয়া বেশি কাজে লাগে। আলহামদুলিল্লাহ, আপনারা সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।